সম্মানিত প্রিয় গাইস, আজকে সবাইকে 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। 2024 সাল তো শেষ করছেন, এখন 2025 সালে পাওয়া রাখছেন। এখন আপনি বসেন, হিসাব করেন আপনার জীবনে আপনি কি সাকসেসতা পেয়েছেন, জীবনে কি হারিয়েছেন, কি অর্জন করতে পারছেন, কত টাকা লোন পরিশোধ করছেন এবং কত সমস্যার মধ্যে আপনি জর্জরিত আছেন, কতটুকু সমস্যা আপনি সমাধান করতে পারছেন, সকল বিষয় নিয়ে আজকে বসে নতুন করে নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে 2025 সালকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যে আজকে আপনাদেরকে আমি 4টি টিপস দিব, যে 4টি অভ্যাসের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই 4টি টিপস 2025 সালে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে সময়ের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনারা যে কোনো কাজের মধ্যে আপনারা সফল হতে পারবেন। কখনো আপনাদেরকে সফল হওয়া থেকে কখনো কেউ আটকাতে পারবে না। 1 নাম্বার, মনের ইচ্ছা শক্তিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যাদের জীবনে কোনো স্বপ্ন নাই, ইচ্ছা নাই, তাদের জীবনটা কিন্তু কখনো জীবন নয়। তো সুতরাং আপনার জীবনে অবশ্যই ইচ্ছা থাকবে, অবশ্যই আপনার জীবনে একটা স্বপ্ন থাকবে, কিন্তু স্বপ্ন আপনার থাকাচ্ছে, ইচ্ছা থাকাচ্ছে, আপনাকে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য সবচেয়ে জরুরি। যখন আপনার একটা ইচ্ছা জাগবে আপনার জীবনে, সেই ইচ্ছাটা জাগতে হবে আপনাকে পজিটিভভাবে। নেগেটিভভাবে যদি আপনার ইচ্ছাটা জাগে, তাহলে আপনি কখনো জীবনে সাকসেস হতে পারবেন না। আপনাকে প্রথমে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন, আপনি যে লাইনে যেতে চাচ্ছেন, জীবনে কোথায় যেতে চাচ্ছেন, তার পূর্বেই আপনাকে নিয়ে আগে আপনাকে বসতে হবে, নিজেকে নিয়ে সিদ্ধান্ত নেবেন যে আমি যে কাজটা করব, ওই কাজটার কতটুকু স্কেল আমার ভিতরে আছে, কতটুকু যোগ্যতা আমার ভিতরে আছে, কতটুকু আমার ভিতরে সে ভারততা আছে। ধ্যান যদি মনে করেন যে না, ওকে, সেটা আপনার পক্ষে করা সম্ভব, সেই যোগ্যতাটা আপনার ভিতরে আছে, সে কাজের মধ্যে আপনি ফোকাস করতে পারেন। কিন্তু যদি কোনো আপনি মনে করেন যে সেটা আপনার জন্য অসম্ভব, মানুষ অসম্ভবকে সম্ভব করাই কিন্তু মানুষের কাজ, কিন্তু আপনার জীবনে সব কিছুকে আপনি কিন্তু সম্ভব করতে পারবেন না। যদি সব পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি কোনো সব কিছুকে সম্ভব করতে পারতো, তাহলে তো হয়েই যেত। বাস্তবতা হচ্ছে যে আপনার যোগ্যতা অনুযায়ী যদি কোনো আপনি সেই কাজকে যদি ফোকাস করেন, তাহলে আপনাকে সেই অসম্ভবকে আপনি সম্ভব করা সম্ভব হবে। আপনার পক্ষে হলো 2 মণ আপনি আলগি দিতে পারবেন। এখন যদি আপনি একসাথে যদি 10 মণ আলগি দেন, তাহলে কি এটা আপনার পক্ষে কখনো সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। তেমনিভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, যে কোনো ডিসিশনে আপনাকে প্রথমে আপনার নিজের যোগ্যতা সম্বন্ধে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে, সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে ফোকাস করতে হবে, তাহলে আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করা। আপনি যদি ইচ্ছা শক্তিকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি জীবনে ধ্বংস হয়ে যাবেন। সর্বোচ্চ 2 মণ পর্যন্ত আপনি আলগি দিতে পারবেন। এখন আপনি 10 মণ আলগি দেওয়ার জন্য যদি কোনো এটাকে নিয়ে অনেক চেষ্টা করেন, তাহলে আপনার সময় নষ্ট হবে। হয়তো বা এমন হতে পারে আপনার মেরুদণ্ড ভেঙে দিতে পারে, কিন্তু আপনি কখনো সেই 10 মণ কখনো আপনি একসাথে আলগি দিতে পারবেন না। তো সুতরাং ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করুন, যোগ্যতা অনুযায়ী ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তারপর আসুন 2 নম্বর, কাম বাসনা। প্রত্যেকটা মানুষের জীবনে কাম বাসনা থাকবে। যাদের জীবনে বাসনা থাকবে না, তারা তো কখনো মানুষ হতে পারে না। জীবন্ত মানুষের ভিতরে একটা বাসনা থাকবে, সেটা নারীর বাসনা হতে পারে, নারী পুরুষের বাসনা হতে পারে, কিন্তু সেই বাসনাটাকে আপনি যদি কোনো নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে অধঃপতন। সেটা কিরকম অধঃপতন আসবে? এই পৃথিবীতে যে সমস্ত বড় বড় যুদ্ধের মধ্যে আপনার যুদ্ধের প্রধান এবং রাজা বাদশারা যারা হেরে গেছেন, ম্যাক্সিমাম তারা সে বাসনার কারণে, নারীর কারণে তারা আজকে যুদ্ধে হেরে গেছেন। এবং রাবণ অত্যন্ত একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, কিন্তু সেই রাবণও সীতার প্রতি তার যে একটা বাসনা জাগছে, সীতার প্রতি তার প্রেমের হাবুডুবু খেয়ে সেও কিন্তু জীবনে ধ্বংস হয়ে গেছে। তেমনিভাবে পৃথিবীর প্রতিষ্ঠিত মানুষ আজকে নারীর বাসনার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন। এবং আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার যোগ্যতার কখনো শেষ ছিল না, তার অনেক যোগ্যতা ছিল, কিন্তু একমাত্র নারীর প্রতি তার যে একটা বাসনা ছিল, আসক্ত ছিল, সেই কারণে কিন্তু তার 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 মাথা যেতটুকু উপরে ছিল, সে মাথা কিন্তু নিচে হয়ে গেছে, মানুষের কাছে সে হাসির পাত্র হয়ে গেছে। শেষ পর্যন্ত
সে কিন্তু আর জীবনে সে একবারে সে জীবনে প্রধানমন্ত্রী হয়েছে, আর পরবর্তীতে সে কখনো আর প্রধানমন্ত্রী হতে পারেনি। এবং অনেক মেয়ে পুরুষের বাসনার লালসা শিকার হয়ে অনেক নারী সুইসাইড পর্যন্ত করছেন। এমনিভাবে আজকে পৃথিবীতে যত যত সমস্যা সৃষ্টি হচ্ছে, সকল সমস্যার মধ্যে অন্তত 40% সমস্যা বাসনা নিয়ে সমস্যা। যে আমি তাকে পেলাম না কেন, তাকে না পাওয়ার কারণে যে একটা তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের কারণে আজকে মানুষ খুন পর্যন্ত করতেছে। ওভারঅল কথা হচ্ছে যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে একমাত্র বাসনার কারণে। তো সুতরাং আপনার জীবনে বাসনা থাকবেই, পুরুষ মহিলার প্রতি, মহিলা পুরুষের প্রতি বাসনা থাকবেই, কিন্তু বাসনাটা কন্ট্রোল করাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সুতরাং আপনার জীবনে যদি আপনার সম্মান যেটুকু আছে সেটাকে যদি কোনো ঠিক রাখতে চান এবং সম্মান আরও বৃদ্ধি করতে চান, জীবনকে উন্নতি করতে চান, তাহলে কাম বাসনা থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর হচ্ছে যে রাগ। মানুষের জীবনে রাগ থাকবেই, যার ভিতরে রক্ত আছে সে রাগই হবে। আর যখন আপনি রাগটাকে যখন কন্ট্রোল করতে পারবেন না, তখন এই রাগটা আপনাকে ধ্বংস করে দিবে। তো সুতরাং আপনার ভিতরে রাগ থাকা আপনার প্রয়োজন, কিন্তু আপনার রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। দেখেন আমরা রাগ করে দেখা যাচ্ছে সামান্য বিষয়ে ঝগড়াঝাটি নিয়ে হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে দিচ্ছে, ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সন্তান বাবাকে খুন করে ফেলতেছে। এবং দেখা যাচ্ছে আপনি একটা চাকরি পেয়েছেন, আপনার চাকরির মাধ্যমে সমস্ত পরিবার মেনটেন করতেছেন, কিন্তু বসের সাথে আপনার রাগ করে আপনার চাকরি ছেড়ে চলে আসছেন। এবং দেখা যাচ্ছে রাগ করে দেখা যাচ্ছে বাসার ফার্নিচার নষ্ট করে ফেললেন, বা অনেক ঘটনা করে ফেললেন। কিন্তু দেখা যাচ্ছে মানুষ যখন রাগের মাথায় কোনো কিছু করার ফলে মানুষের যখন রাগ কমে যায়, তখন নিজে নিজে ভাবে আমি যে কাজটা করলাম কাজটা তো মনে ঠিক হয়নি। তো যখন আমরা বুঝি তখন অনেক সময় চলে যায়, তখন আমরা কখনো আমাদের জীবনে ওই সেই সমস্যার সমাধান আমরা কখনো আর দিতে পারি না, মানে আমাদের উপযুক্ত সময়টা আমরা চলে যাই। তো সুতরাং আপনার জীবনে রাগ থাকবেই, রাগ না থাকলে তো কখনো আপনি পুরুষ হতে পারবেন না, কিন্তু সে রাগটাকে কন্ট্রোল করাটা সবচেয়ে জরুরি। রাগকে আপনি যদি কোনো প্রায়োরিটি দেন, তাহলে রাগ আপনাকে যখন নিয়ন্ত্রণ করবে তখন আপনি আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। রাগকে কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না, রাগকে আপনি নিয়ন্ত্রণ করবেন। রাগকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করবেন ধৈর্য সহকারে, তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনার জীবনে সাকসেস হতে পারবেন। আপনার সাকসেস হওয়া কেউ কখনো আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি কোনো আপনার রাগকে, আপনার অনেক বেশি আপনার পাওয়ার, সেই রাগকে যদি রাগ যদি আপনাকে কন্ট্রোল করে, তাহলে আপনার জীবন শেষ। সো ভাই, আপনি আপনার রাগকে কন্ট্রোল করবেন, রাগকে নিয়ন্ত্রণ রাখবেন এবং ধৈর্য সহকারে জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। তারপর আসেন 4 নম্বর এবং সর্বশেষ যেটা, লোভ। প্রত্যেকটা মানুষের জীবনে লোভ আছে। লোভকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাব। এটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো আপনি যদি লোভকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো কাজের মধ্যে আপনার জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না। আপনি আপনার যেটুকু আছে ওটা নিয়ে আপনি সবসময় সন্তুষ্ট থাকবেন। অন্য জিনিসের উপরে আপনি কখনো লোভ করবেন না। আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। অন্যের ওয়াইফের প্রতি আপনার কুনজর দেওয়ার দরকার নেই, অন্যের সম্পদের উপর আপনার কুনজর দেওয়ার দরকার নেই, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আপনার কুনজর দেওয়ার প্রয়োজন নেই, অন্যের চাকরির উপরে আপনার লোভ দেখানোর প্রয়োজন নাই। মানে আপনার যেটুকু, আপনার যে চাকরি আছে, আপনার যে টাকা আছে, আপনার যে ওয়াইফ আছে, আপনার যে বাচ্চা আছে, আপনার যে সামাজিকতা আছে, সেটা নিয়ে সবসময় আপনি শুকরিয়া আদায় করবেন, সেটা নিয়ে আপনি সবসময় সন্তুষ্ট থাকবেন। সন্তুষ্ট চিত্তে আপনি আপনার নতুন উদ্যোগে নতুন করে কোনো কিছু করার জন্য পরিকল্পনা করবেন। তাহলে আপনার যে লোভকে আপনার নিয়ন্ত্রণ করা হবে, তাহলে আপনাকে সেই লোভে আপনাকে ধ্বংস করে ফেলবে। আজকে আমি আপনাদেরকে যে 4টি বিষয় আলোচনা করছি, 2025 সালে এসে আপনারা প্রতিজ্ঞা করেন যে জীবনে 4টি বিষয়কে কাজে লাগিয়ে 2025 সালকে আমরা সমৃদ্ধি করার চেষ্টা করব। তাহলে নিশ্চিত আমি আপনাদেরকে বলবো, আপনাদের জীবনে উন্নতি করতে কেউ কখনো আপনাদের আর বাধা হতে পারবে না। আর যখন আপনার সেই 4টি বিষয়কে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি যত টাকার মালিক হন, যত কোটিপতি হন, যত গাড়ি বাড়ির মালিক হন, যত প্রধানমন্ত্রী হন, দেখবেন যে ওই 4টি আপনার বদভ্যাস আপনাকে আবার টেনে আপনাকে নিচে নামাই দিবে। এটা ইতিহাস সাক্ষী, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অল ওয়ার্ল্ডের মধ্যে যত সম্মানী ব্যক্তি বলেন, প্রত্যেকটা সম্মানী ব্যক্তিকে অসম্মানের সাথে আপনার নিচে নামাই ফেলছে। সো এই 4টি বিষয়কে কন্ট্রোল করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।